মুটকা মুটকা বাচ্চাগুলো মরে গেল আর এমনি বাবারে কি আদর লালির আজকে সত্যি অবশ্য ভালো হয়ে গেল। হা 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 কি সুন্দর হাওয়া দিচ্ছে আর একটু একটু বৃষ্টি হচ্ছে। অমল মামা হাই করো। হাই। তো মামা দেখো কুকুরকে এত ভালোবাসে যে লালিকে কোলেই নিয়ে নিয়েছে আর ও খুব খুশি আজকে ফার্স্ট টাইম মনে হয় কারোর কোলে চাপলো ও, তো ওর খুব মজাই হয়েছে। তো তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি আজকে। আর এই দেখো এখানে দিদা মামিমা সবাই মিলে হ্যাঁ বলছে জল খাবার হবে না এই মুনিশের ভালো করে সবাই খাওয়া দাওয়া হবে একসঙ্গে তার জন্য। আর দেখো উপর থেকে আকাশ থেকে বৃষ্টিও পড়ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো আজকে সকালবেলাটা বেশ দেখো কেমন বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো বৃষ্টি চলে এসছে খুব জোর, বেশ সকালবেলায় ভালোই লাগলো ওয়েদারটা। তারপরে আবার যেমনকার তেমন রোদ উঠে গেল। তো কালী পুজোর জন্য আমাদের বাড়িতে সব লোকজন চলে এসেছে, মোটামুটি এসেছে, আর কালকে বাকিরা সবাই আসবে। তো দেখাচ্ছি দেখো রাস্তাটাও ভেজে নিয়ে এমন বৃষ্টি হয়েছে। আর দেখো গ্রামের বাড়িতে চলতে থাকে চমচমিয়ে রোদ উঠে গেছে। আর এখানটাই গ্রামের বাড়ি, উঠোন পরিষ্কার করা হয়েছে, তো একটু গোলা দেওয়া হচ্ছে কারণ এখানে কালকে রান্না হবে তার জন্য। এগুলোই গ্রামের বাড়ির মজা, ঐতিহ্য, যে পরিষ্কার টরিষ্কার করলে গোবর দিয়ে লেপা। আর এখানে দেখো দিদির ছেলে মামার ছেলে সবাই ফুটবল খেলছে। তো দেখো এখানে আলু পটলের তরকারি, তারপরে আমি রান্না করলাম কি কি এখানে উচ্ছে ভাজা করা হয়ে গেছে দেখালাম তোমাদের। এখানে আমের চাটনি আছে আর একটু চচ্চড়ি এখন বানাবো। তো কড়াইয়ে দেখো তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো কালকে যেহেতু কালী পুজো তাই আজকে বাড়িতে নিরামিষই হচ্ছে। আর এই যে দেখো চচ্চড়ি কেটে নিয়েছি, তো এবার চচ্চড়িটা রান্না করা হবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলোকে। তো রান্নাটাকে আমি ফোড়ন দিয়ে করবো, আন্দাজ অনুযায়ী এর মধ্যে নুন দিয়ে দেবো। এখানে আমি হলুদও দিয়ে দেবো। তো এবার আমি এটাকে নাড়বো। এর মধ্যে পটল আছে, ঝিঙে আছে, ডাঁটা আছে, আলু আছে, একটু বেগুন আছে। তো এইটা দিয়েই চচ্চড়িটা হচ্ছে। তো এটার মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটা একদম কম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। অর্ধেক এখন আমি এটাকে কষাতে দেবো আর কি। তো অর্ধেক এইটাতেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে যদি জল লাগে তখন জল দেবো, তার আগে কিন্তু আমি জল দেবো না। এই জলেই শাকের জলেই এটা সেদ্ধ করার চেষ্টা করব। যদি না হয় পরেই জল দেবো, এখন দেবো না। তো ডাঁটা চচ্চড়িতে তো একটু চিনি না দিলে হয় না, তো চিনি দিয়ে দিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে একদম কম আঁচে ঢাকা দিয়ে দেবো, যাতে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়।
দিলাম। এবার আমি এটাকে কম আঁচে দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। চলো এবার এটাকে খুলে একবার দেখি কি হাল এটার। দেখো কতটুকুনি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, ডাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এর মধ্যে আমার আর কিচ্ছু দেওয়া নেই। কে কে ফোড়ন দিয়ে এই ডাটা চচ্চড়িটা খেতে ভালোবাসো বলো, আমার তো খুব ভালো লাগে। এর মধ্যে তোমরা নিরামিষ যদি না করো তাহলে এর মধ্যে রসুন দিতে পারো, রসুন ফোড়ন দিলে আর একটু বেশি ভালো লাগে। তো এটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এবার ঢেলে নেব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো। তো তোমরা এর মধ্যে একটু সর্ষে বাটাই ইউজ করতে পারো। আমি কিন্তু ফোড়ন দিয়েই রান্নাটা করেছি। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।